পথ চলতি যে মানুষ আমার এই কথা শুনতে পাচ্ছেন এবং এই গড়িয়ায় যারা আছেন তাদের সকলকে আমাদের সংগ্রামী অভিনন্দন। আমাদের কথা আপনারা শুনেছেন, কেন আমরা আজকে এই পথসভা সংগঠিত করছি, বিক্ষোভ সভা সংগঠিত করছি, যার বিষয়টা একটু আলাদা। বিষয়টা আপনাদের মনে হতে পারে যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এতগুলো ইস্যু থাকা সত্ত্বেও এই বিষয় নিয়ে হঠাৎ আমরা কেন আজকে এই প্রতিবাদ সভা করছি। আমার আগের বক্তারা বলেছেন গোটা পৃথিবী জুড়ে যে আগ্রাসন শুরু হয়েছে, নজরদারি দীর্ঘদিন ধরে আমেরিকা প্রত্যেকটা দেশের উপর করতে শুরু করেছিল। এই পেন্টাগনকে ব্যবহার করে আপনার আমার প্রত্যেক দিনের জীবনযাত্রাকে এরা নজরদারির মধ্যে আনার চেষ্টা করেছে দীর্ঘদিন ধরে। আর আজকের দিনে দাঁড়িয়ে তারা একদম ডাইরেক্ট আক্রমণ করছে, তারা একদম প্রত্যক্ষভাবে আক্রমণ করছে। যেখানে তাদের সম্পদের লুট করবার বিষয় আছে, যেখানে তাদের সমস্ত কিছু লুট করবার বিষয় আছে, যেখানে তাদের একটা দেশের উপর আগ্রাসন করবার সুযোগ পাচ্ছে, সেখানে তারা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে তারা লুট করছে। এখন আমরা এই পথসভা করছি এই কারণেই। আপনাদের মনে হতে পারে যে এতগুলো ইস্যু থাকতো কেন আমরা এই পথসভা করছি। আমরা এই পথসভা করছি এই কারণেই, যে সাম্রাজ্যবাদ আজকে মাথা তুলে দাঁড়িয়েছে, এই দুনিয়া জোড়া গোটা বিশ্বের মাটিতে দাঁড়িয়ে যে সাম্রাজ্যবাদের বনাম এবং সমাজতন্ত্রের যে দ্বন্দ্ব আছে, সাম্রাজ্যবাদ এবং সমাজতন্ত্রের দ্বন্দ্বে আমরা কখনো পক্ষ নিতে ভুলিনি। সমাজতন্ত্রের পক্ষে আমরা সবসময় ছিলাম। যে সমাজতন্ত্রের পক্ষে থাকতে গেলে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াই করাটা আমাদের আশু কর্তব্য বলে আমরা কমিউনিস্টরা মনে করি। সেই কারণেই আজকে আমরা এইখানে দাঁড়িয়ে এই পথসভা করছি, কারণ ওইখানে সাম্রাজ্যবাদ যত আগ্রাসী হবে এই সাম্রাজ্যবাদের জন্য আপনার আমার জীবনযাত্রা উপর তার প্রভাব পড়বে। এই কারণেই আমরা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবসময় এই লড়াইয়ের ময়দানে আছি। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে আমরা এই কথা বলছি। আজকে ভাবুন তো, আজকে যদি আপনার দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো, যেভাবে ভেনেজুয়েলায় হয়েছে, রাষ্ট্রপতি মাদুরোকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একটা নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত রাষ্ট্রপতি। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হতো, আপনি বিশ্বাস করুন বা না করুন, আজকের দিনে দাঁড়িয়েও আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্টরা এখানে দাঁড়িয়ে এইভাবে পথসভা করতাম, প্রতিবাদ করতাম যে কোনো নির্বাচিত দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে আমেরিকা তুলে নিয়ে যেতে পারে না। এবং তার বিচার হচ্ছে আমেরিকার কোর্টেই। কেন ইউএনের তো কোর্ট আছে, সেখানে কেন বিচার হচ্ছে না? যদি কিছু করেই থাকে আমেরিকার কোর্ট কেন বিচার করবে? কয়েক মাস আগে আপনারা দেখেছেন যে এই আমেরিকা ঠিক করে দিচ্ছিল ভারতবর্ষের আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না। পাকিস্তানের ওই রকমভাবে আক্রমণ, তার পরবর্তীকালে দাঁড়িয়ে আমেরিকা ভারতবর্ষকে বলছে একটু চুপ থাকতে, ভারতবর্ষকে বলছে যুদ্ধ না করার জন্য, আর ভারতবর্ষকে পিছু হটে আসতে হচ্ছে। এই আমেরিকার আগ্রাসন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। যখন ব্রিটিশ ঔপনিবেশিক শুরু হলো, সেই ব্রিটিশ ঔপনিবেশিকের ব্রিটিশের পরে যারা এলেন, সেই আমেরিকা মহাশক্তি হয়ে গোটা বিশ্বের মাটিতে উঠে দাঁড়ালো সাম্রাজ্যবাদ শক্তি হিসেবে। তাদের সেই হিরোশিমা নাগাসাকিতে বোম মারা থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে তারপরে যে তাণ্ডব শুরু হয়েছিল আমেরিকার নেতৃত্বে, আমরা ইরাকের কথা ভুলতে পারিনি যখন কয়েক চিলির উপর আক্রমণ করা হয়েছিল। আমরা ভুলতে পারিনি ল্যাটিন আমেরিকার উপর দীর্ঘদিন ধরে আক্রমণ করা হয়েছিল। আমরা ভুলতে পারিনি ভিয়েতনামের উপর আক্রমণ করা হয়েছিল। আমেরিকা তার নিজস্ব চরিত্র দাঁতক আবার বার করতে শুরু করেছে। তার একটাই কারণ, এই সময়কালে দাঁড়িয়ে আমেরিকার $38 বিলিয়ন সে বাজার থেকে ঋণ নিয়েছে। এই পুঁজিবাদ গর্তে পড়েছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা আপনাদের সামনে অনেক সময় বক্তৃতার মধ্যে বলি, আপনারা হয়তো জেনে থাকবেন যে পুঁজিবাদ যখন সংকটে পড়ে, এই পুঁজিবাদ তার দাঁতক বার করে সাম্রাজ্যবাদকে সামনে নিয়ে আসে, তাদের আগ্রাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ তাদের সম্পদকে লুট করতে হবে, অন্য দেশের সম্পদকে লুট করতে হবে, অন্য দেশের যা দামি সম্পদ আছে তাকে লুট করে নিজেদের দেশে নিয়ে এসে তাদের চটজলদি বেকআপ দেওয়া, অর্থনীতিকে আবার
সামনে নিয়ে আসতে হবে। এই মেকি অর্থনীতিকে তারা সামনে নিয়ে এসে এই যে অর্থনৈতিক ব্যবস্থা তাকে বজায় রাখতে চায়। এই কারণেই আমেরিকার এই আগ্রাসন, এই কারণেই আজকের এই পুঁজিবাদ গড়তে পড়েছে। $38 বিলিয়ন নিয়ে আমেরিকা ঋণে চলছে, যে দেশ অন্য দেশকে ঋণ দিত। আর সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে তাকে তেল লুট করবার জন্য ভেনেজুয়েলায় পাড়ি দিতে হয়েছে। শুধু তেল নয়, সোনার জন্য, সোনা লুট করবার জন্য এই পরিকল্পনা আমেরিকা করেছে। তার কারণ এই সোনার উপর দাঁড়িয়ে আমাদের শেয়ার মার্কেট ওঠানামা করে, সোনার শেয়ার মার্কেটের কারেন্সি সোনায় বদল হয়। এই কারণে দাঁড়িয়ে আজকে আমেরিকার যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য সোনার দিকে নজর দিয়েছে, লিথিয়ামের দিকে নজর দিয়েছে। এই কারণে মাদক সন্ত্রাস বলে মাদুরোকে গ্রেপ্তার করেছে। আর তার প্রতিবাদে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কমিউনিস্টরা, আমরা মনে করি এর প্রতিবাদ করা উচিত। আর আপনাদেরকেও পাড়ায় পাড়ায় যে সিআইএ ঘুরে বেড়াচ্ছে, সিআইএর পেন্টাগন যে পাড়ায় পাড়ায় তাদের প্রতিনিধিরা রেখে দিয়েছে গোটা ভারতবর্ষের মাটিতে, শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবীর যত দেশ আছে সব দেশে এই সিআইএ ঘুরে বেড়ায়। প্রত্যেকটা জায়গায় এই সিআইএকে ব্যারিকেড করবার জন্য, এখান থেকে আমেরিকাকে উৎখাত করবার জন্য আমরা এই লড়াইটা লড়ব বলে আপনাদের কাছে আহ্বান করার জন্য এই পথসভা করেছি। আপনার আবার প্রত্যেকটা জায়গায় নজরদারি চলছে। এই নজরদারি সিআইএ করছে। আপনি কি করছেন না করছেন, আপনি প্রত্যেক দিন কী খাচ্ছেন না খাচ্ছেন, কিভাবে আপনার জীবনযাত্রা চলছে, এই প্রত্যেকটা নজরদারি আপনার সবটা সিআইএর কাছে, পেন্টাগনের কাছে খুব পরিষ্কারভাবে আছে। আসলে আপনি বলতে পারেন পাড়ার অভ্যন্তরে দাঁড়িয়ে, বুথের অভ্যন্তরে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির সাথে যেরকম লড়াই, সেরকম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। এই দুটো লড়াই আলাদা নয়। এই তৃণমূল বিজেপি এরাও সাম্রাজ্যবাদের অংশ। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই মানে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই মানেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। এরা সাম্রাজ্যবাদের কথাতেই চলে। নয়তো কি প্রয়োজন পড়েছিল আপনারা যদি একটু ভেবে দেখেন, যে হিলারি ক্লিন্টন যখন বামপন্থীদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ হচ্ছিল, তখন হিলারি ক্লিন্টনের কি প্রয়োজন পড়েছিল একটা জালি ডিগ্রিধারীর সাথে মহাকরণে এসে দেখা করবে? কি প্রয়োজন পড়েছিল ডোনাল্ড ট্রাম্পদের এত গুরুত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে? আপনার সব এই ইতিহাস আপনারা জানেন, কিন্তু মানুষকে ধরতে দেওয়া হয় না। মিডিয়ার কারণে মানুষ এই কথা ধরতে পারে না। তাই আপনাদের কাছে আমরা এই কথা বলতে চাই, যে পেন্টাগন এই দস্যুবৃত্তি করছে, যে পেন্টাগন গোটা দেশের, গোটা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এই আগ্রাসনের রাজত্ব কায়েম করতে চাইছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা থাকব। আমরা বামপন্থীরা ছিলাম এবং থাকব। আমরা অবশ্যই কথা বলতে চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে সঠিকভাবে তার মেরুদণ্ড সোজা করে এই আমেরিকার বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ এদেশের ইতিহাসে আমেরিকা যখন এরকম আগ্রাসী ভূমিকা পালন করেছিল, এদেশের ইতিহাসে এই ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীরা ছিলেন, সেই প্রধানমন্ত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমেরিকার বিরোধী ভূমিকা হিসেবে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা যখন বলল ইরান থেকে তেল নেওয়া যাবে না, আমাদের ভারতবর্ষের সরকার ইরান থেকে তেল নেওয়া বন্ধ করে দিল। কিন্তু আজকে আবার আমেরিকা বলছে যে রাশিয়ার থেকে তেল নেওয়া যাবে না, তাহলে 500% শুল্ক দেওয়া হবে ভারতবর্ষের উপর। কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার, বর্তমান সরকার রাশিয়ার থেকে তেল নেওয়াটা বন্ধ করতে পারছে না। এর মূল কারণ এই যা রাশিয়া থেকে যে তেল আসে, সেটা গৌতম আদানিদের কাছে একদম প্রত্যক্ষভাবে যায়। গৌতম আদানিরা এই তেলটা কেনে। সেই কারণে নরেন্দ্র মোদীর সরকার তারা বারণ করতে পারছে না রাশিয়াকে তেল নেওয়ার জন্য। আসলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিমধ্যে নিয়ে ফেলেছে, রাশিয়ার থেকে তেল নেওয়া বন্ধ করছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মধ্যপন্থা ভূমিকা পালন করছে। যদি সঠিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, আজকে আমেরিকাকে জবাব দিয়ে দেওয়া যেত। আজকে গোটা এশিয়া দেশের সমস্ত এশিয়ার দেশগুলো আজকে একের পর এক ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার
এই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আমরা চিন্তিত, ভেনেজুয়েলায় এরকম ঘটনা ঘটার ফলে আমরা চিন্তিত। তা সে একবারও মুখ ফুটে বলতে পারছে না, একবারও বুকের পাটা নিয়ে বলতে পারছে না যে এটার আমরা বিরোধিতা করি। একটা সময় ছিল যখন ভিয়েতনামের উপর এই আক্রমণ এসেছিল মার্কিন সাম্রাজ্যবাদের, সেদিনকে আমরা আটকাতে পেরেছিলাম। আমাদের দেশের সেদিনকার প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বলেছিল আমরা আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমরা আমেরিকার বিরুদ্ধেই থাকব ভিয়েতনামের প্রশ্নে। আর সেই কারণে সেদিনকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা সেদিন দমদমের এয়ারপোর্টে শরীর বিছিয়ে দিয়ে ম্যাকনামারাকে আটকে দিয়েছিলাম। আমেরিকার ট্রেন এই পশ্চিমবঙ্গের মাটিতে নামতে পারেনি, এই রক্তাক্ত ইতিহাস আমরা তৈরি করেছিলাম। আপনি মনে করতে পারেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে একটা পথসভা করে আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবো? না, আমরা পারবো না। আমরা সেইভাবে আমেরিকার বিরুদ্ধে এইখানে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবো না। কথাটা হয়তো বলতে পারবো, কিন্তু আমেরিকাকে আমরা আটকাতে পারবো না। কিন্তু আমরা আমেরিকাকে আটকাতে পারি। আমার আপনার বুথে বুথে যে সিআইএর এজেন্ট আছে, আমার আপনার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে সাম্রাজ্যবাদ আগ্রাসন আছে, তাকে আমরা আটকাতে পারি। সেই কারণেই সেই সচেতনতা বাড়ানোর জন্যই এই পথসভা আমরা করছি, সেই সচেতনতা বৃদ্ধি করবার জন্যই আমরা এই লড়াইয়ে নেমেছি। এই জন্যই আমরা আমেরিকার বিরোধিতা করছি, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা। আমরা যতদিন কমিউনিস্ট পার্টি থাকবে ততদিন আমরা করে যাব। এই দেশে দেশে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত দেশের মধ্যে গণবন্টন ব্যবস্থাকে সমবন্টনে পরিণত করবার যে আমাদের পরিকল্পনা, সমাজতন্ত্রের পক্ষের যে কথা, সেই কথা আমরা বলবো এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াই আমাদের চলবে। সেই কারণে আপনাদের কাছে আমরা দাবি করছি, আপনাদের কাছে আমরা এই আহ্বান নিয়ে এই পথসভা করছি যে আপনার আমার পাড়ায় কিন্তু এই সাম্রাজ্যবাদের যারা এজেন্ট, এই মোদি মমতাকেও আটকাতে হবে। সাম্রাজ্যবাদকে যদি আটকাতে হয় তাহলে তাদের দোসরকেও আটকাতে হবে, তাদের বন্ধুদেরও আটকাতে হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এবং আগামী দিনে আপনারা জেনে রাখুন, আমরা সবসময় যারা সংখ্যালঘু, যারা অত্যাচারিত, যারা হচ্ছে গিয়ে নিপীড়িত, আমরা আমাদের কথা আমরা সবসময় তাদের পক্ষেই বলে থাকি। আমরা বামপন্থীরা, আপনারা হয়তো শুনবেন যে টিভি প্রেস মিডিয়ায় কয়েকদিন আগে আপনারা বলছে, শুনতে পেয়েছেন, টিভি প্রেস মিডিয়ায় বলছে যে বাংলাদেশ নিয়ে আমরা কোনো কথা বলি না, আমরা প্যালেস্তাইন নিয়ে কথা বলি, আমরা ভেনেজুয়েলা নিয়ে কথা বলছি। কিন্তু আপনি গড়িয়ার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি দেখেছেন যখন বাংলাদেশের উপর, বাংলাদেশের দীপুদাসের উপর আক্রমণ হয়, তার পরের দিনকে দাঁড়িয়েই আমরা গড়িয়ার বুকে দাঁড়িয়ে এই মিছিল করেছিলাম। শুধু গড়িয়া নয়, গোটা রাজ্যের মাটিতে 400টি জায়গায় আমরা এই মিছিল করেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। সেই কারণে দাঁড়িয়ে আপনাদের আমরা কথা বলে শেষ করতে চাই যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের একটাই লাইন, বাংলাদেশ হোক, ভেনেজুয়েলা হোক বা প্যালেস্তাইন, আমরা সেই পথেই থাকব। আমরা সমাজতন্ত্রের পক্ষে থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই লড়াইকে আমরা জারি রাখব। এই কথা বলার জন্যই আমরা আপনাদের কাছে এই পথসভা নিয়ে এসেছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে।